আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই। আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না, আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক, বলেন ঠিক কিনা? এবার না হয় ভালোবাসা আলেম ওলামাদের ভোটটা দিস। রাজি আছেন? আগেই কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না। ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক। মার্কা যা হয়, বলেন মার্কা যা হয় হোক, আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় অলরেডি শেষের পথে। আরও দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি। আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না, করেছেন না? সত্যি এইখানে আসি রাজপথে, মোটামুটি রাজপথের সাইড পথ, মনে করেন রানী পথ। কি পথ? কারণ ওইটা রাজপথ, এটা এর পিছনে সাইডে। তো এই রাজপথ যদি ছাড়তে না চান, তা এখনও আমি একটু টেস্ট করব, দেখি কেউ ছাড়ে কি না। দেখি আল্লাহর ওয়াস্তে আজকের এই প্রোগ্রামের খরচের জন্য সাইফুল্লাহ বিন কুরবান ভাই, আপনাদের সন্তান, উনি বলেছেন যে ভাই একটুখানি হাত বাড়ায়েন। তো খালি শুধু হাত তো বাড়ালেই হবে না, নিজেও হাত দেওয়ার দরকার আছে না নাই? তো আমিও দিচ্ছি, আপনারাও দেন, দেখি দেই কত। আমরা তো রাজপথ রানীপথ ছাড়বো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো টাকা কই আছে তো দেখছি, ও আজ সিজন না, তারপরেও আছে। এখন তো সিজন আসলে আবার একটু ভালো থেকে ওই ছোটোখাটো নোটও আছে, তো মাঝারি এটা দিই নেন। এবার আমার মতো করে কিটা কিটা দেবেন, একটু তাড়াতাড়ি দেন, দিন কাটার পরে মারবেন, আগে টাকা তুলে। আমি আপনাদেরই সন্তান, আমার ওই প্রফেশনাল সিস্টেম করে ওয়াশ করতে হবে, এটা কইস কিনা। আর দুই উস্তাদ এই পাশে রয়েছে, আমার তো ওয়াশ করা লাগেই না, এনে তো প্রতিনিয়ত ওয়াজ হয়, গাটার থাকে।
তা নেন, এখন এই আমি ব্যক্তিগতভাবে 500 দিয়ে স্টার্ট করলাম। এখন এই রাজপথ ছাড়বেন না তো বলেছেন, তা বের করেন দেখি। 500, 100, 1000, 2000 যে যা পারেন। আপনারা কষ্ট করে দেওয়ার দরকার নেই, ওই সামনেতে ওরা রাজপথের লোক দিক আগে দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহতারাম, নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধাভাজন রাহবার ওস্তাদ জিকর কাছে উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির এবং আপনাদেরই চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের ছোট আর একজন ছোট বাচ্চা 100 টাকার একখান কসকসে নোট দান করেছে। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম মুহতারাম, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমিন। দান করলে কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়িয়ে দেওয়ার মালিককে। আগে নভেম্বরের আগে মাহফিল হইতো না, এখন আগস্ট থেকে শুরু হয়েছে। কারণ আমি প্রতি মাহফিলই তো দান করি, এজন্য একটু কামলা খাটার দিন তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কালকে দিন পরে পরশু দিন রয়েছে আবার খুলনায়, এই বৃষ্টির মধ্যে। খুলনায় 7 তারিখে আমি আর সাদিকুর রহমান আজহারি, পরের দিন আমি রামজা ভাই। আমার ইউটিউবাররা তো মনে হয় সবাই জানার কথা। হ্যাঁ ইনশাল্লাহ। এই যে আমার একজন নাম কি ভাই, আবুল বাশার ভাই 500 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নেন, নেক হায়াত দান করে দেন। আল্লাহ মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে কি দিবেন ওয়াদা করেছেন, কি দিবেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, যারা জান এবং মাল দেয়, আল্লাহর রাস্তায় যারা জান এবং মাল খরচ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতটা দিয়ে দেন, জান্নাতটা নির্দিষ্ট করে দিয়ে দেন। ওই ফজলু ভাই 1000 টাকা কাল দেবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ফজলু ভাই দাড়ি পাকা মুরব্বী, উনি 1000 টাকা কালকে দিয়ে দিবেন। টাকা নিয়ে আসেন নাই, বুঝতেও পারেন নাই টাকা কালেকশন করা হবে, এই জন্য টাকা হাতে করে আসেন নাই, কালকে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পরিবার পরিজনকে আল্লাহ কবুল করে নাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। হ্যাঁ, ইউসুফ লাল মিয়া 200 টাকার একখান লাল নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করে। এখানে যত দোকান রয়েছে, আমার দোকানদার ভাইয়েরাও চাইলে 500, 100, 1000, 2000 দান করতে পারেন। যার পকেটে যা আছে, যদি আপনার পকেটে 20 টাকাও থাকে, 20 টাকাও থাকে, সেটাও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকার অঙ্কের হিসাব করবেন না, হিসাব করবেন আপনি কতটুকু কুরবানি করার মানসিকতা নিয়ে কুরবানি করছেন। আর একজন ভাই 100 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পূরণ করে দাও। ওগো আমার ভাইয়েরা, আমি কালেকশনের জন্য একটু আপনাদের কাছে হাত বাড়ালাম, আল্লাহর দিনের জন্য, আল্লাহর নবীর দিনের জন্য। আপনারা যারা দান করবেন, আমার একজন ভাই 50 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। ওগো আমার ভাইয়েরা, যে যা পারেন একটু তাড়াতাড়ি করে আসেন। আমাদের আর একজন ভাই 20 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। আমাদের একজন যুবক ভাই 100 টাকার একখান নোট দান করে গেলেন। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আমাদের মুফাজ্জল হোসেন ভাই